প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আবারও এসেছি। আপনারা কি জানেন বারবার কেন আমি একটা কথা বলি, লাইক কমেন্টসের কথা? আপনারা কি জানেন? চিন্তা করেছেন? আপনারা কি ভেবেছেন বাবার কি সেই সময় আছে? একটু ভাবুন না, আমি কেন বলতেছি কথাটা, একটু ডিপলি ভেবে দেখুন। আপনার এই না ভাবার কারণে, না সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা কতটুকু পিছনে আছি, আমরা কিভাবে এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমি চাই আপনারা ভাবুন, আপনারা লাইক কমেন্টসগুলো করুন। আমাকে করতে হবে না, আবারও বলছি, আমাকে আপনি করবেন না প্লিজ। আমি তাদের জন্য বলছি যারা মানুষের জন্য কথা বলে, যারা বাংলাদেশের জন্য কথা বলে, যারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে। তো আপনারা কেন লাইক কমেন্টস করবেন সেটা কি আপনারা জানেন? আপনারা একটু ভাবুন তো, আমি কেন কথাগুলো বলছি। না হয়তো আরেকবার বিস্তারিত বলবো, তবে আপনাদের একটা দিন স্মরণ করিয়ে দিই। আপনাদের অবশ্যই মনে আছে এই রাসেল ভাইপার প্রপাগান্ডার কথা। আপনারা কি নিজেরা দেখেছিলেন রাসেল ভাইপার? শুধু খালি ফেসবুকেই দেখেছিলেন, তাই না? ওটা ছিল একটা প্রপাগান্ডা। এটা কেন ছড়ানো হয়েছিল জানেন? যে তারা কতটুকু প্রপাগান্ডা ছড়াতে পারে বাংলাদেশে, সেটা প্রুফ করার জন্য। কারণ মুহূর্তের মধ্যে তারা ভাইরাসের মতন প্রপাগান্ডা ছড়াতে পারে কি পারে না, তাহলে এই প্রপাগান্ডার মাধ্যমে মানুষের অনুভূতিতে তারা আঘাত করতে পারবে। সেই অনুভূতি, মিথ্যা অনুভূতি মানুষকে বুঝাতে পারবে, মিথ্যা তাদেরকে মানুষকে খাওয়াতে পারবে, গিলাতে পারবে। তাই তারা এগুলো অ্যাক্টিভ করেছিল তখন। আপনারা হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি। আমি তখনই বিষয়টাকে চিন্তিত ছিলাম। আমি তো রাসেল ভাইপার যেখানে হয়েছে ঘুরতে দেখি বলে ওখানে না রাসেল ভাইপার পাওয়া গেছে, তো স্থানে গিয়েছি। আপনাদের মনে আছে যে মেঘনা বাজারের ব্রিজের কথা, ওখানে রাসেল ভাইপার পাওয়া গেছে। আমি গিয়েছিলাম বাইক নিয়ে, ওখানে ঘুরতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, বলে না এটা সত্য না। তখনই আমার মনে বড় মাপে প্রশ্ন জেগেছে, কারা করতেছে প্রপাগান্ডা, কেন করতেছে, উদ্দেশ্য তাদের কী? আপনারা এখনও সেই ভাবনাগুলো ভাবেননি, আমার মনে হয়, আমার বিশ্বাস। কারণ যদি ভাবতেন তাহলে আপনারা অবশ্যই সচেতন এবং আপনাদের দায়িত্বগুলো বুঝে নিয়ে আপনাদের কী করা প্রয়োজন সেগুলো করতেন। আমি বিশ্বাস করি সেগুলো এখনও আপনারা ভাবেননি। এটা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে অলরেডি। আপনারা একটু ভেবে দেখুন তো দেখি, আমরা যখন টিভি দেখি তখন কিন্তু আমরা সিনেমার মধ্যে আমরা আবেগপ্রবণ হয়ে যাই। একটা গানের মধ্যে আমরা ইমোশন আমাদের ক্রিয়েট করে। আমরা যখন খবর পড়ি সেগুলো নিয়ে আমরা ভাবতে থাকি, আমাদেরকে ভাবায় সেগুলা, আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে, তাই না? মোবাইল, আমরা যখন ফেসবুক দেখি ঠিক তদ্রূপ। কিন্তু এই প্রপাগান্ডার মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনকে তারা অন্যদিকে ডাইভার্ট করেছিল। আপনাদেরকে মনে আছে? সেই প্রপাগান্ডার কারণেই কিন্তু এটা বড় রিজম চেঞ্জ হয়েছে। আপনারা কি জানেন পৃথিবীতে বড় বড় সংস্থা আছে যারা প্রপাগান্ডা ছড়ায়? এই যে প্রপাগান্ডা ছড়ানোর জন্য তাদেরকে, যারা বেশি ছড়াতে পারে তাদেরকে পুরস্কৃত করা হয়, এমনও সংস্থা আছে। আপনারা কি সত্যিই তা জানেন? অবশ্যই তা জানেন না, আমার বিশ্বাস জানেন না। আপনারা এখনও সময় আছে, ডিজিটাল যুগে মোবাইলকে ব্যবহার করুন, মানুষকে কথা বলুন। যারা বাংলাদেশের জন্য কথা বলে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা ভালো মানুষ, যারা সবসময় চিন্তা করে একটা জাতি উন্নয়ন ঘটুক, তাদের পক্ষে যারা কথা বলে, সেই সমস্ত মানুষদের একটা লাইক কমেন্টস করুন প্লিজ। আমাকে করতে হবে না, আমি আমার জন্য বলছি না, আমি বলছি আপনাদেরকে, আপনাদের মোবাইলটাকে ব্যবহার করতে। একবার ব্যবহার করার ঝড় তুলুন, আপনাদের ব্যবহার করার ঝড়টা তুলুন। আপনারা কোটি কোটি লোক, আপনারা দেখেন না? আপনারা যদি এই ঝড়টা তোলেন তো মানে কী অবস্থা যায়। মাফ করবেন, ঠান্ডা লেগেছে, বাইরে প্রচুর ঠান্ডা, ঘরে বসে কথা বলছি। ঘরের টেম্পারেচার যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, মাইনাস চলতেছে। তো তার জন্য একটু বাইরে থেকে এসেছি, ঠান্ডা পড়ে গেছে বেশি। যাই হোক, বাদ দিয়ে ওইসব কথা। তো আপনারা কোটি কোটি লোক হওয়া সত্ত্বেও আপনারা কথা বলতে পারতেছেন না, আপনারা মুক্ত মনে কথা বলতে পারতেছেন না এবং লাইক কমেন্টস করতে পারতেছেন না। আপনারা যারা বাইরে আছেন লক্ষ লক্ষ লোক, তারাও কিন্তু সেটা করছেন না। আমার তো মনে হয় আপনারা আগের মতনই ভেবে রেখেছেন হামকি হনুরে। আরে হামকি হনুরে রেখে এখনও সজ্ঞানে আসুন, নিজের জ্ঞানকে একটু যাচাই বাছাই করুন, জ্বালাই ফালাই করুন, একটু প্রতিহিংসা বাদ দিন। মনে রাখবেন, ব্যক্তির থেকে দল বড়, দল থেকে দেশ বড়, এটা আমি বিশ্বাস করি।
এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি মানুষের জন্য কথা বলি, আমি মানবতার জন্য কথা বলি, আমি কথা বলি মানুষের জন্য। আবারও বলছি, যাতে করে আমাদের বাংলাদেশটাকে মানুষ সুন্দরভাবে চেনে, তার জন্য কথা বলছি। আপনারাই করতে পারেন সেটা, আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা মোবাইলটাকে সচল করুন, আপনারা নিজেরা অ্যাক্টিভ হন, আপনারা আওয়াজ তুলুন, আপনাদের আওয়াজগুলো যেন সারা পৃথিবীর মানুষ জানতে পারে। সে মানুষের জন্য কথা বলুন, সময় আছে এখনো, মানুষের জন্য কথা বলুন। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।